প্রতিদিন হোক নির্বাচন, তবেই বাঁচবে এই শিল্প। আক্ষেপের সুর শিল্পীদের গলায়। এক সময়ে রাস্তার ধারে প্রায়ই দেখা যেত রঙের কৌটো আর তুলি হাতে ব্যস্ত কোনো না কোনো এক শিল্পীকে। কারোর হাতে নিখুঁত টানে ফুটে উঠতো দেয়ালের বাহারি সাইনবোর্ড, আবার কারোর ক্যানভাস হতো রাস্তার ধারে চুনকাম করা কোনো দেওয়াল। কিন্তু ডিজিটাল ফ্লেক্স আর গ্রাফিক ডিজাইনের দাপটে আজ সেই হাতের কাজই বিলুপ্ত প্রায়। তাই রং তুলি ছেড়ে কেউ চালাচ্ছেন টোটো, কেউ বা করছেন অন্য কাজ। কিন্তু আগের থেকে কাজ কমলেও নির্বাচন এলেই আবারও ডাক পড়ে তাদের। তাই বাড়তি উপার্জনের আশায় তারা আবারও হাতে তুলে নেন ধুলো জমা তুলি। আমি কাজ করছি প্রায় বছর ৩০ হয়ে গেছে। আগে মানে যে এরকম চাহিদা ছিল এখন না, এখন অতটা তো আমি তো তখন যে এসব দেয়ালের থেকেও বেশি আগে তো সাইনবোর্ড ফেস্টুন লেখা হতো, ওইগুলো নেই বলে এবার এই ভোটের কাজটা হয় বলে আমাদের তাও কিছু মানে হয়, কিন্তু সেটাও তো এখন ওই ফ্লেক্স যাবতীয় সব হয়ে যাওয়ার কী হচ্ছে, তাতেও কাজ অনেক কম। ভোট এলে পরে এই তাও ২-৪ জন একটু ডাকে, টুকটাক এই কাজ হয়, এছাড়া আর হয় না, সারা বছর হয় না। যে কারণে আমার তো মনে হয় ভোট প্রতিদিন হলে আমার ভালো হয়। একসময় পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের বেশ কয়েকজন শিল্পী যুক্ত ছিলেন দেওয়াল লিখন আর সাইনবোর্ড তৈরির শিল্পের সঙ্গে। এরপরেই নির্ভর করে চলত সংসার। অনেক নতুন নতুন শিল্পীও এগিয়ে আসতেন এই কাজ শিখতে। দোকানের নাম, বিভিন্ন বিজ্ঞাপন থেকে শুরু করে সিনেমার পোস্টার, সবই ছিল হাতের কারুকাজ। এক সময় তো নাওয়া খাওয়া ভুলে দিনরাত কাজ করতেন শিল্পীরা। কিন্তু বর্তমানে ডিজিটাল বিপ্লবের যুগে বদলাচ্ছে সেই চেনা ছবি। সবকিছুই যেন বন্দি মাউসের ক্লিকে। হাতে আঁকা বিজ্ঞাপনের পরিবর্তে জায়গা করে নিচ্ছে ফ্লেক্স, আর সাইনবোর্ডের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ডিজিটাল বোর্ড ও স্টিকার। ফলে অস্তিত্ব সংকটে ধুঁকছে সাইনবোর্ড ও দেওয়াল লিখন শিল্প। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সংসার চালাতে রং তুলি ছেড়ে শিল্পীদের কেউ চালাচ্ছেন টোটো, কেউ বা করছেন অন্য কাজ। তবে সাধারণ সময়ে কাজ না থাকলেও নির্বাচনের মরশুম এলেই কিছুটা বাড়ে এই শিল্পীদের কদর। ডাক পড়ে বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়াল লিখনের জন্য। তাই সারা বছর এই মানুষগুলি চেয়ে থাকেন ভোটের নির্ঘণ্টের দিকে। তাদের আক্ষেপ, যদি সারা বছরই নির্বাচনের মতো ব্যস্ততা থাকতো, তবে হয়তো এই শিল্পকলাটুকু প্রাণ ফিরে পেত। শিল্পী অসীম কংসমণিক বলেন, প্রায় ৩০ বছর ধরে কাজ করছি, কিন্তু আগের মতো আর চাহিদা নেই এই শিল্পের। আগে প্রচুর কাজ ছিল, এক সময় নাওয়া খাওয়ার সময় পেতাম না, দিনরাত এক করে কাজ শেষ করা যেত না। কিন্তু এখন নির্বাচনের সময়টুকুই কাজ পাই। কিন্তু নির্বাচনী প্রচারেও এখন ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে ডিজিটাল স্টিকার। হ্যাঁ, এবার আমি তাও যেটুকু আমার একটু জানা পরিচয়টা বেশি আছে বলে এই আশেপাশে যতগুলো ওয়ার্ড আছে আমি কাছাকাছি এগুলো করতে পারি, ২-১টা ছেলে সাথে করে নিয়ে তখন করতে হয়। কিরকম চাপ থাকতো? আগে প্রচুর চাপ থাকতো, মানে সে সময় দেওয়া যেত না, মানে কি বলবো, মানে সে দিনরাত কাজ করেও শেষ করা যেত না। এখন অতটা সেরকম নেই, মানে সামান্য টুকটাক হয়, আশেপাশে আমাকে যেটুকু ইয়ে করে ওই সেটুকু হয়, সেরকমভাবে কমে আসার কারণে সব ডিজিটাল হয়ে যাচ্ছে না, ফ্লেক্স হচ্ছে। তারপর শেষে আপনার এই বছরই আপনারা দেখবেন বিজেপির যে দেয়ালগুলো করা হয়েছে, ওদের সেই সব স্টিকার ইয়ে করা হয়েছে। গতবারও আমি আপনার বিজেপির দেয়াল লিখেছি, কিন্তু এই বছর কিন্তু একটাও আমি এখনও পর্যন্ত লিখতে পাইনি, এবছর হয়নি। কারণ এবারে আস্তে আস্তে কাজটা কমেই যাচ্ছে, কারণ ওই জিনিসগুলো আসাতে কী হবে, এই পরবর্তীতে দেয়ালে আর আমাদের এরপরে আর ডাকবে না। আমাদের এরকম বহু পেন্টার আছে যারা এখন কাজের অভাবে কাজ না করতে পেরে কেউ টোটো চালাচ্ছে, আমিও টোটো চালাই, সে টোটো চালাচ্ছে, মোম কারখানায় কাজ করছে, ইটভাটাতে কাজ করছে, এরকম বহু ছেলে আছে যারা খুব ভালো কাজ করতো। একটা সময় আমরা ৮-১০ জন মিলে কাজ করেছি। এটা তো একটা শিল্প, কোথাও কি এই শিল্পটা হারিয়ে যাচ্ছে? হ্যাঁ, হারিয়ে যাচ্ছে, এটা থাকবে বলে আমার মনে হয় না। আস্তে আস্তে এখন আমি একটা সময় দেখি যে আমি যখন কাজ করতাম, বহু ছেলেপেলেরা যারা বেকার ছিল তারা আসতো যে অসীমদা আমাকে সাথে নাও, আমি একটু কাজ শিখি, এরকম ব্যাপার। কিন্তু এখন কিন্তু ওসব কেউ আসে না, কেউ বলে টলে না। আগে তো মূলত দেয়ালেরও যে বোর্ডগুলো হতো সেগুলো হাতে লেখাই ছিল। হ্যাঁ, এখন ওইগুলো স্টিকার হয়ে গেছে। আপনি দেখতে পাবেন ইদানিং যেসব অ্যাড ইয়েগুলো হচ্ছে, আমরা যে ছবিগুলো আগে হাতে করতাম, একটা আটার প্যাকেট কিংবা একটা কোনো কিছু, মানে হ্যাঁ, সিমেন্টের রডের ইয়েগুলো, সেগুলো ইদানিং কিন্তু সেগুলো হয় না, সেগুলো সব ওই স্টিকার হয়, স্টিকার লাগিয়ে দেওয়া হয় দেয়ালে। দোকানে সাইনবোর্ডও তো হাতে লেখা। দোকানে সাইনবোর্ড তো এখন নাই বললেই চলে, আগে যেরকম হাতে লেখা হতো সেগুলো এখন নাই বলেই চলে। ওসব কারণেই তো আমাকে টোটো চালাতে হচ্ছে, তা না তো আমার টোটো চালানোর দরকারই পড়ে না। এরকম
রোজগার হতো, তো এইটা আগে দিয়ে সংসার চলতো। হ্যাঁ চলতো। আমি এই কাজ করি তো, এখন তো এসব কাজ নেই, এখন তো বাধ্য হয়ে আমাকে টোটো চালাতে হচ্ছে। কেন এই ভোট মিটে যাবে, আবার যে কে সেই লেখা, আবার যে কে সেই ইয়ে হয়ে যাবে, মানে আমার আর ইয়ে থাকবে না। আধুনিক ডিজিটাল প্রিন্টিং হয়তো বাঁচাচ্ছে সময়, কিন্তু কেড়ে নিচ্ছে অসীম কংসবণিকদের মতো বহু শিল্পীর রুজি রুটি। আর ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই শিল্প। ফলে বাধ্য হয়েই পেশা ছেড়ে অন্য পেশা বেছে নিতে হচ্ছে শিল্পীদের। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।